বিরহে দিল পড়ে ছারখার গো বিরহে দিল পড়ে ছারখার বিরহে দিল পড়ে ছারখার জিয়া মায়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার বিরহে দিল পড়ে ছারখার জিয়া মায়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার বিরহে দিল পড়ে ছারখার জিয়া মায়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার জিয়া মায়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার বিরহে দিল পড়ে ছারখার জিয়া মায়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার জিয়া মায়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া না শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার বিরহে দিল পড়ে ছারখার জিয়া মায়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার জিয়া মায়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ মুলাকাতের সাফকে দিয়ে মৌদি দুঃখে দুঃখে মুলাকাতের সাফকে দিয়ে মৌদি দুঃখে দুঃখে তুমি যে শাফায়াতকারী তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার বিরহে দিল পড়ে ছারখার জিয়া মায়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার জিয়া মায়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া
রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া শুনলেন আরও একটি নাতে রসুল। এটা এই গজলগুলো যুবক ভাইদের গজল, একেবারে তরুণ নজওয়ান যারা তারা এইসব গজলগুলো খুব শোনে, কারণ একেবারে নতুন নতুন গজল যখন আসে আমার ভাইরা শোনে। ভালো এগোচ্ছি, তোরা যারা প্রাইজ পাসনি খুব দুঃখ লাগছে তোদের? দুঃখ লাগার কিছু নেই, এখনও প্রাইজ আছে, মানে ওই বুড়ি এখনও ব্যাগে আছে, অসুবিধে নেই। তবে এবারে ছোট ছোট ইসলামিক কিছু কোশ্চেন হবে, যদি তোমরা উত্তর দিতে পারো আবার প্রাইজ দেওয়া হবে। শুধু বাচ্চাদের নয়, ছোট ছোট বাচ্চারা যদি উত্তর দিতে পারে বাচ্চাদের দেব। আমার বড় ভাই বাবুরা যারা এসেছেন যদি ছোট ইসলামিক কোশ্চেন উত্তর দিতে পারেন আপনাদেরও দেবো, যদি মা বোনেরা দিতে পারে মা বোনেদেরকেও দেবো, সবার জন্য প্রাইজ। আর একটু জোরে সোরে তকবীর হোক, নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার মা বোনেদের তরফ থেকে একটা গজলের রিকোয়েস্ট এসেছে, ওরেও ভূমি, শুনেছেন? ওই গজলের রিকোয়েস্ট ইনশাল্লাহ গাওয়া হবে। আগে ইমরান ভাই দু একটি গজল গেয়ে নিক, তারপর ইনশাল্লাহ আমরা গাইব। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনারা এরকম ফরমাইশ করতে থাকুন, আমরা চেষ্টা করব গাওয়ার জন্য, যতটুখানি পারি চেষ্টা করব আপনাদের মন ভরানোর জন্য। তবে আপনাদের ফরমাইশ করতে হবে, যেহেতু আমরা আমাদের মতো গজল গাইব, হয়তো আপনারা পরে বলবেন যে এইটা গাইলো না ওটা গাইলো না। ওই জন্য আমি আশা করব আপনারা আমাকে ফরমাইশ করুন, আমাকে বলুন আপনারা কোন গজলগুলো শুনতে চান, আমি ইনশাল্লাহ চেষ্টা করব সে গজল শোনানোর জন্য। দেখেন এখন এই জলসা শুনে গজল শুনে মানুষ পরিবর্তন কোথায়? এই যে জলসা হচ্ছে, আপনারা দেখছেন কত বড় বড় বক্তারা আসছে এসে জলসা করছে, কিন্তু মানুষ যতক্ষণ শোনে ততক্ষণ, তারপর যেমন গা তেমন। আমরা কষ্ট করে গজল গাই, আল্লাহ রসুলের কথা বলছি আমরা, আপনারা শুনছেন, শুনে চলে যাবেন, কিন্তু পরিবর্তন নেই। মসজিদ যেমন এক কাতার তেমন এক কাতারেই থাকবে, ওই মসজিদে আর মুসল্লি বাড়বে না। আজকের এই মেহফিলটা কবরস্থানকে উদ্দেশ্য করে, কবরস্থান উপলক্ষে আজকের এই মেহফিল। কবরবাসীরা সব তো কবরের মধ্যে চলে গেছে, আমাদেরও একদিন যেতে হবে। যেহেতু আপনারা জানেন যে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে আর কেউ পরে। এখন মসজিদের দিকে যেতে ইচ্ছে করে না, 5 ওয়াক্তে মুয়াজ্জিন 5 বার তোমাকে ডাকছে, ওটা মুয়াজ্জিন তোমাকে ডাকে না, মরণ তোমাকে ডাকছে, তাই না? তাড়াতাড়ি মসজিদে যাও, যখন তখন তোমার মৃত্যু এসে যাবে, তোমার মরণ এসে যাবে, তখন তুমি আর নামাজ আদায় করতে পারবে না, আর তুমি একেবারে কিছুই করতে পারবে না, তোমার দুনিয়াদারি শেষ হয়ে যাবে, আল্লাহরটাকে সাড়া দিয়ে তোমাকে বিদায় নিতে হবে। আমরা মনে করি, আমরা ইমাম সাহেবদের মুখে শুনেছি, বক্তাদের মুখে শুনেছি নবী পাক আমাদের নাকি শাফাআত করবেন, সেই আশা নিয়ে আমরা দুনিয়াদারি করে যাই। নবী তো আছে আমাদের বাঁচানোর জন্য, তাই না? কিন্তু অতটা সোজা নবী কাদের জন্য সুপারিশ করবে? রিসেন্ট একটা গজল আমি আপলোড করেছিলাম, আপনারা শুনেছেন কিনা জানি না, তাতে আমি বলেছিলাম নবী আমাদের জন্য শাফাআত করবে কিনা, সে গজল আপনাদের শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। নবী পাক কাদের জন্য শাফাআত করবেন? আল্লাহ রসুল তো আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ রসুল মায়ের কোলে ভূমিষ্ঠ হয়ে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছিলেন, আজও পর্যন্ত সে নবী আমাদের জন্য পেরেশান, সে নবীতে শাফাআত করবে, কিন্তু কাদের জন্য? কবি লিখছে, শুনুন। এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি, পড়ে সেজদায় পিতা উম্মত আমার কি হবে উপায়, পিতা উম্মত আমার কি হবে উপায়। এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি, পড়ে সেজদায় পিতা উম্মত আমার কি হবে উপায়, পিতা উম্মত আমার কি হবে উপায়। তুমি তো বলেছো হবে যারা উম্মত,
বসে তোমার দয়া জান্নাত বিচার দিলে রেখো মিজানে বিচার দিলে রেখো মিজানে গীতে বোঝায় পিতাতে উম্মত আমার কি হবে উপায় পিতাতে উম্মত আমার কি হবে উপায় এত কেন কাঁদো তুমি এত কেন কাঁদো তুমি পড়ে সিজদায় পিতাতে উম্মত আমার কি হবে উপায় পিতাতে উম্মত আমার কি হবে উপায় নবী 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 মাতা তোলো প্রিয় হাবিব কে তো নাম করে গুনাহগার উম্মতের দেব ক্ষমা করে মাতা তোলো প্রিয় হাবিব কে তো নাম করে গুনাহগার উম্মতের দেব ক্ষমা করে খবর পেয়ে খুশি হয়ে খবর পেয়ে খুশি হয়ে নবী শান্ত হয় পিতাতে উম্মত আমার কি হবে উপায় পিতাতে উম্মত আমার কি হবে উপায় এত কেন কাঁদো তুমি এত কেন কাঁদো তুমি পড়ে সিজদায় পিতাতে উম্মত আমার কি হবে উপায় পিতাতে উম্মত আমার কি হবে উপায় পিতাতে উম্মত আমার কি হবে উপায়। এবার আপনাদের একটা গজল আমি শোনাবো, সেটা হলো আমার কিছু প্রশ্ন উত্তরের গজল। আমি আপনাদের কাছে কিছু কোশ্চেন করতে চাই, কিছু ইসলামিক প্রশ্ন করতে চাই। যেহেতু এই গজলটা লেখার কারণ হচ্ছে প্রত্যেকটা গ্রামে গিয়ে আমি প্রশ্নগুলো করি যে মানুষ কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে। দেখেন এই প্রশ্ন উত্তর যেমন কুইজ করলে প্রাইজ দেওয়া হয়, তো আমি একেবারে ফ্রি উত্তর নেব না। আমার কাছে কিছু গজলের বই আছে, আমি আপনাদের উপহার করব। তবে আমি দেখতে চাই এই গ্রামের মানুষ কতটা ইসলামিক শিক্ষা অর্জন করতে পেরেছে, কে কতটা ইসলামকে জানতে শিখেছে, বুঝতে শিখেছে, আমি দেখে নেব। 3টে প্রশ্ন করা হবে, 3টে বই উপহার দেওয়া হবে। প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের জন্য, দ্বিতীয় প্রশ্ন হবে আমার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা আছেন তাদের জন্য, তৃতীয় প্রশ্ন আমার মার বোনেদের জন্য। এই 3 জনকে 3টে উপহার করা হবে যদি আমার প্রশ্নের উত্তর আপনারা দিতে পারেন। তবে গজলটা একটু মন দিয়ে শুনতে হবে এবং প্রশ্নগুলো জানতে হবে। যাদের জানা আছে তারা উত্তর দেবেন, যাদের জানা নেই তারা আজকের এই মাহফিল থেকে জেনে নিয়ে যাব যে আমরা আমাদের ইসলামের কিছু ছোট্ট ছোট্ট টিপস, কিছু অজানা জিনিস যেগুলো আমাদের অনেকের জানা আবার অনেকের অজানা, সেগুলো আমরা আজকের এই মাহফিল থেকে জেনে নেব। বাচ্চারা রেডি আছো? প্রথম প্রশ্ন তোমাদের এই যে গজলের বই আমার দেওয়া হবে, একজনকে দেওয়া হবে, যে আমার প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে দেওয়া হবে। রেডি আছো সবাই? তারপরে বড়দের প্রশ্নতে যাব, যদি বড়রা উত্তর দিতে পারে ইনশাআল্লাহ বড়দের উপহার হবে, মায়েরা যদি উত্তর দিতে পারেন আমার মায়েদের উপহার দেবো ইনশাআল্লাহ। আরেকটা মাইক কই? এই মাইকটা নিয়ে একটু নিচেই চলে যান। হ্যালো, এই মাইকটা নিয়ে নিচে দাঁড়ান, যে হাত তুলবে তার কাছে যেতে হবে, এই নিচেটায় দাঁড়ান, একটু সাউন্ডটা কমিয়ে দাও ওই মাইকের। আচ্ছা, যারা উত্তর দিতে পারবেন ওখান থেকে বললে হবে না, যেহেতু সবাইকে শোনাবো আমি যে আপনারা কি উত্তর দিচ্ছেন, অর্থাৎ হাত উঁচু করবেন, এখান থেকে মাইক পাঠানো হবে, মাইকে উত্তর দিতে হবে। বাচ্চারা বুঝতে পেরেছো? ওখান থেকে কেউ বলবে না, হাত উপরে করবে, এখান থেকে মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবে। মনে থাকবে ইনশাআল্লাহ? চলো ভালো করে মন দিয়ে শুনবে কি প্রশ্ন তোমাদের জন্য করছি। ছন্দের জোরে বলো। বুড়িমা, ও বুড়ি আর বেঁচে আছে বলে মনে হয় তোদের? ও বুড়ির বয়স কত হয়েছে জানিস? কবে মরে খায় হয়ে গেছে ও বুড়িমা, এখনো বুড়িমা। বলো কোন গজল গাইলে আওয়াজ দেবে? বুড়িমা পরে হবে, আগে অন্য কিছু হোক, একটা তোমাদের আওয়াজ নেওয়ার মতো গজল। তেঙ্গে তেঙ্গে
তেঙ্গে তেঙ্গে হবে কি এক তেঙ্গে তেঙ্গে এলো বলো দিনি ভাই। হ্যাঁ বাচ্চা কাচ্চা মা বলতে জানে না, হাত পা নাড়িয়ে খালি তেঙ্গে 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 তেঙ্গে। একটু ডেকেলো সোনার মদিনা। আচ্ছা ঠিক আছে, হবে ইনশাল্লাহ। তার আগে একটা ছন্দ গাইবো আমি, একটা পুরাতন গজলই গাই, যেহেতু নতুন গজল গাইলে তোমার আওয়াজ দিতে পারবে না। একটা পুরাতন গজলই গাই, আমার মনের ঘরেতে রেখেছি জারি। এই গজলটি গাইবো, জোরে জোরে আওয়াজ দিতে হবে, পারবে ইনশাল্লাহ? যদি এই গজলে জোরে আওয়াজ দাও, আমি সবার সামনে কথা দিলাম, এই গ্রামটাতে আমি নতুন প্রথমবার এলাম, তো আমি তোমাদের জন্য একটা দামি উপহার নিয়ে এসেছি বাচ্চাদের জন্য। যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে দামি উপহারটা করা হবে। রেডি আছো সবাই? এই সবাই রেডি ইনশাল্লাহ? চলো তাহলে এক আওয়াজে দেখবো। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমি এক লাইন গাইবো, তোমরা এক লাইন গাইবে, হবে ইনশাআল্লাহ? দেখা যাক, চলো চলো চলো। আমার মনের ঘরেতে সবার মুখ এখনো পর্যন্ত খুলিনি, কেউ কেউ মুখ বন্ধ করে আছে। পেছনের বাচ্চাগুলোকে যে তোদের মা বারণ করেছে, বাচ্চাগুলো একটু জোরে আওয়াজ দাও বাবা, সবাই মিলে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, কামলি বানা দে দো জাহানের বাদশা নবী, কামলি বানা দে। আমার মনের ঘরেতে রেখেছি যাদে, মনের ঘরেতে রেখেছি যাদে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। আওয়াজ এখনো হয়নি, এই আওয়াজ মানে তোমরা যতজন আছো, তোমরা যদি সবাই মিলে আওয়াজ দাও, যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, এই মাহফিল এক্ষুনি ভর্তি হয়ে যাবে তোমাদের আওয়াজে শুধু। আর একটু জোরে হবে কি ইনশাআল্লাহ? জোরে হবে? জোরে হোক। দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, কামলি বানা দে দো জাহানের বাদশা নবী, কামলি বানা দে। আমার মনের ঘরেতে রেখেছি যাদে, মনের ঘরেতে রেখেছি যাদে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, কামলি বানা দে দো জাহানের বাদশা নবী, কামলি বানা দে। আমার দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, আরো জোরে দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, সবাই মিলে দয়ার নবী রে, আমার মায়ের নবী রে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, কামলি বানা দে দো জাহানের বাদশা নবী, কামলি বানা দে। আমার মনের ঘরেতে রেখেছি যাদে, মনের ঘরেতে রেখেছি যাদে দো জাহানের বাদশা নবী, চিল্লে বলো দো জাহানের বাদশা নবী। ঠিক আছে আওয়াজ কই? এখনো হয়নি, কয়েকটা মুখ বন্ধ করা যায়, তোদের বিয়ে হবে না দেখবি। যারা আওয়াজ দেবেন একটা কারো বিয়ে হবে না, যারা আওয়াজ দেবে তাদের হবে। জোরে জোরে বলতে হবে, একটাই ছন্দ গাইবো আমি, ঠিক আছে? উপহার, দামি উপহার। এক্ষুনি এই বলছেন না বুড়িমা গাও, বুড়িমা। হ্যাঁ আমি কথা দিলাম, যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে স্টেজে দেখে বুড়িমা উপহার করব। কি উপহার? জোরে বল, কি উপহার? এরা মনে মনে করছে আল্লাহ বুড়িলে করবোটা, এটা জনপানা দিলে নাই হতো। হ্যাঁ এ বুড়ি সে বুড়ি নয়, এ বুড়ি সাংঘাতিক বুড়ি। আরো জোরে যদি আওয়াজ দাও তাহলে ইনশাআল্লাহ যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে ডেকে উপহার দেওয়া হবে। রেডি আছো সবাই? সবাই রেডি তো? এর জোরে হবে এবারে? চলো দেখি এক আওয়াজে সবাই মিলে, যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে নবীর শানে গজল গাইবে, দেখি। এখনো হয়নি, আরেকটু জোরে হবে। ভর্তি হচ্ছে, মোটামুটি প্যান্ডেল ভর্তি হচ্ছে, আরেকটু জোরে হবে, দেখবে পুরো মাহফিল এক্ষুনি ভরে যাবে। আরো জোরে হোক। মোরা যদি ওই মদিনা দেখার লাগে, আরো জোরে ওই মদিনা দেখার লাগে, সবাই মিলে জোরে জোরে মোরা যদি জানাওয়ালা পাখি গোতা ওই মদিনা দেখার লাগে, ওরে যেতাম ওই মদিনা দেখার লাগে, ওরে যেতাম নয়ন ভরে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, সবাই মিলে দো জাহানের বাদশা নবী, কামলি বানা দে দো জাহানের বাদশা নবী, কামলি বানা দে। আমার মনের ঘরেতে রেখেছি যাদে, মনের ঘরেতে রেখেছি যাদে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। বলো কোনটা? আমি এটা দেখতে পেয়েছি, ওইটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি একটু উঠে দাঁড়া,
ও এত জোরে আওয়াজ দিচ্ছে মনে হবে যেন 5 তুই নাই বিঘে বাচ্চা। জমি ওর নামে লিখে দিচ্ছে এরকম মনে হচ্ছে যেন। হাফ প্যান্টের আওয়াজ বুঝলে? হাফ প্যান্টের আওয়াজ, তাহলে ফুল হ্যাঁ। প্যান্টের আওয়াজ আরো জোরে ও হবে। মোটামুটি এত জোরে আওয়াজ দিচ্ছে, বসে জোরে হয় না বলে আবার উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে, যেন সামনে গিয়েও তাহলে থোবড়ো বড় গুঁড়ো হয়ে যাবে সব। আয় এদিকে আয়। আয় বাপ উঠে আয়, এদিকে চলে আয়। আয়। একজনকে পেয়ে গেলাম, কজনকে উপহার দেবো বলেছি? 2 জন, এখন 1 জন বাকি। আর একজনকে নেওয়া হবে, সেই একজন কি হবে আমি জানি না, তবে আর একজন যে জোরে আওয়াজ দিতে পারবে, এই শেষ ছন্দ যে জোরে আওয়াজ দিতে পারবে তাকে আরেকবার ডাকা হবে। কই বাচ্চাটা কই? এখানে দাঁড়া। মাশাআল্লাহ, খুব খুব ভালো আওয়াজ দিয়েছে এই বাচ্চাটা, খুব ভালো আওয়াজ দিয়েছে, সুন্দর আওয়াজ হয়েছে। আর একজনকে নেওয়া হবে যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে। রেডি আছো সবাই? চলো ফুল চার্জ দিয়ে নাও, রেডি? আর নড়ে জোরে বসে দেখি, জোরে একবার হোক, একদম জোরে হবে। যারা এদিক ওদিকে আছে সব যেন একদম আচার খেয়ে চলে আসে, জোরে হোক দেখি। আদি পিতা আদম যখন ওটার দরকার নেই বাবা, বসে বসে আওয়াজ দাও, অত এ করার দরকার নেই, এমনি সুন্দর করে আওয়াজ দাও দেখি। আদি পিতা আদম যখন মদের নবীর ওসিলাতে আরো জোরে মদের নবীর ওসিলাতে সবাই মিলে জোরে জোরে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। দেখা দিও রে তো জাহানের বাদশা নবী আরো জোরে জাহানের বাদশা নবী সবাই মিলে দু জাহানের বাদশা নবী কামিলি বানা দে, তো জাহানের বাদশা নবী কামিলি বানা দে। আমার মনের ঘরে দেখেছি যাদে, মনের ঘরে দেখেছি যাদে, তো জাহানের বাদশা নবী আরো জোরে জাহানের বাদশা নবী। ভাইরা বলেন তুমি কারে তোলা যায়, কে সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে বলেন? কোনটা? নীল জামা কোনটা? কাকে দেখাচ্ছে নাম বলেন না। ওই ঘাম বার করে ফেলেছে তো, জামা দেখেন পুরো ভিজে গেছে। আয় আয় এদিকে আয়, এদিকে আয়। মাশাআল্লাহ, সত্যিই খুব ভালো লাগছে আজকের বাচ্চাগুলো যেভাবে আওয়াজ দিচ্ছে, মানে অবাক করা কাণ্ড। আমি এই গ্রামে অনেক জায়গায় এসেছি, সত্যি এই গ্রামে আমি মানে এ বছরটাই এসেছি একটু বেশি। এর পূর্বে আমি আপনাদের এই পুরো চন্দনেশ্বরে আমি আসিনি এর আগে, তবে এই বছরটাই আলহামদুলিল্লাহ 2-3 জায়গায় যেখানে এসেছি প্রচণ্ড খুশি হয়েছি যে এদিকার মানুষ এত গজল প্রেমিক হয়, এত সুন্দর করে তারা গজল শোনে। আলহামদুলিল্লাহ সত্যি খুব ভালো লাগে। কোনো এক জায়গায় ঈদের সময় এসেছিলাম, চাঁদ রাতের দিন সম্ভবত, তো সেখানে প্রায় তো রাত প্রায় 2-2-2:30 পর্যন্ত হয়ে গেছিলো নাকি, মানুষজন ওঠে না, এত গজল প্রেমিক। আলহামদুলিল্লাহ। এদিকে আয় বাবা, তোর নাম বলতো একটু। রোহান ঘরামি, কোথায় বাড়ি? সদুরাই। আচ্ছা এই গ্রাম না? আচ্ছা বিয়ে শাদী হয়ে গেছে? এখনো হয়নি। আচ্ছা ওকে দাও, ও তো ঘামবার করে ফেলেছে, মাইকটা ওকে দাও। তোমার নামটা একটু শুনে নেই তো, বলো। জানি খান। বাপরে বাপ, এই লোক তো ঠিক বিচার করেছে, গলা তো চানাচুর হয়ে গেছে পুরো ভেঙে। তোমার বাড়ি কোথায়? করপুকুর। মাশাআল্লাহ, আল্লাহ এই সমস্ত বাচ্চাগুলোকে আল্লাহ পাক কামিয়াবি দান করুক। সত্যি বাচ্চাগুলো অনেক ভালো, অনেক সুন্দর। আসলে এই গজলের অনুষ্ঠানের জন্য আজকে দেখছেন বাচ্চা কাচ্চাগুলো এরা গান বাজনা ভুলে গেছে, গান বাজনা চলে না, গান বাজনা ওরা শোনে না। আজকে ফাংশন ডান্স হাঙ্গামাও হয় না, আলহামদুলিল্লাহ এই গজল ভক্ত হয়েছে এরা। তোমার মোটামুটি বিয়ে হয়ে গেছে নাকি? হয়নি? বলো কি উপহার দেবো বলেছি, মাইকে বলো, আরেকবার বলো। বুড়িমা, তোর আব্বারে ফোন কর, বল আব্বা টোটো নিয়ে এসো, বুড়িমা লটারিতে বেঁধে গেছে। জোয়ানপানা তোর হবে না, একটা বুড়ি বাড়ি লেজার কি করবি, দাও। এই যে বুড়িমা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে বুড়িমা, বুড়িমা দেখা গেছে। এরা মনে করছে কি বুড়ি যে দেবে, কোন তার ঠিক নেই। এটা আমার একটা গজলের বই, মানে এই গান বাজনা তো এখন আর চলে না, বাচ্চা কাচ্চাগুলো এখন গজল ভক্ত হয়েছে, তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা। এরা যে গজলগুলো শোনে, যেগুলো গায়, আমার লেখা আমার গাওয়া গজলগুলো এই বইয়ের মধ্যে আছে। তো আলহামদুলিল্লাহ এই বইটা আমি তোমাদের উপহার করব। তোমরা খুশি তো? অনেক পড়বে তো, বইটা পড়বে তো? মাশাআল্লাহ। গান বাজনা শুনবে না, ঠিক আছে? আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক এই সমস্ত বাচ্চাকে হায়াত কিসমতকে দারাজ করুক এবং ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বাচ্চাগুলোর জন্য একবার তাকবীর হবে, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাও, অনেক অনেক ধন্যবাদ। তোমরা টেনশন করো না, এরকম বুড়ি আমার কাছে এখন অনেক আছে। তোমরা যদি বসে থাকো চুপচাপ, তোমাদেরও দেওয়া হবে, ঠিক আছে? চলো, তার আগে আরেকটা নবীর শানে আমার একটা পছন্দের গজল গেয়ে নেব। এবার আপনারা রিকোয়েস্ট করেন কোন গজলগুলো শুনবেন, আমি চেষ্টা করব শোনানোর জন্য। একটা পছন্দের গজল আপনাদের শোনাই, কবি ছন্দের মাধ্যমে লিখে শুনবেন।